এটা হচ্ছে বার্গেনিং ইস্যু এবং প্রত্যেকে তার একটা দর কষাকষি করছেন। হ্যাঁ, তো দর কষাকষি করার জন্য তো দর বাড়ানোর জন্য জোট দরকার, এবং জোট একটু অ্যাক্টিভ না হলে কেমন দেখা যায়। ধরুন আওয়ামী লীগ তার নির্বাচনে নামতে পারছে না এবার, তাহলে নির্বাচনে প্রতিপক্ষ কে কে হবে? তো বিএনপির সঙ্গে দীর্ঘদিনের জামাতের যে সখ্য ছিল, এখন যে বিএনপির সঙ্গে জামাতের একটা সেপারেশন হয়েছে, তাহলে এখন জামাতকে মোকাবেলা করতে হবে বিএনপিকে। তো জামাত বিএনপির সঙ্গে মোকাবেলা করলে জামাত এদিকে জাকসুতে জিতে, কিংবা আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় হয়তো তারা জিতবে, কারণ গত 15 বছর তারা খুব বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি, যেটা আবার বিএনপিকে হতে হয়েছে। ফলে তারা তাদের সংগঠনটা গোছানো আছে, কিংবা সংগঠনের শক্তিও আছে, তাদের আর্থিক ভিত্তিও আছে, অথবা তাদের সমর্থনও আছে। সব মিলে জামাতে তো বিশ্ববিদ্যালয়গুলো জিতে তার একটা তো গমক আছে। এই গমকটা ভোটের মাঠে দেখাতে গেলে তাকে তো তার আয়োজনটা করতে হবে, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। কারণ বাংলাদেশে ডাকসু নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে। আবার উল্টা দিক থেকে দেখলে ডাকসু নির্বাচন দিয়ে রাজনীতিকে খুব বেশি যে প্রভাবিত করা গেছে, অতীত কিন্তু তা বলে না। কারণ ডাকসুতে বাসদও 2বার ছিল, মানে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা কি খুব বড় শক্তি হিসেবে নিজেকে দাবি করবো? এটা দাবি করলে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা পরপর 2বার ডাকসুতে আমরা জিতেছি। তারপরে আমরা চাকসুতে জিতে আমাদের জিএস ছিল, আমাদের জাকসুতে আমাদের জিএস ছিল, কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা ভালো ফাইটিং রোল ছিল। কিন্তু জাতীয় রাজনীতির ফলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা ঠিক, কিন্তু জাতীয় নির্বাচন তারও অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু এমন একটা হাইপ তুলে ফেলা হয়েছে, এইটা এই আন্দোলনটা কি ডাকসু জাকসু জেতার হাইপ না, ডাকসু জাকসুর ইমেজটাকে যেন ধূলিসাৎ হয়ে না যায়, এই জন্য এখন ইমেজ রক্ষারও হাইপ হতে পারে।